একটা দৃষ্টান্ত দিনই বুঝতে পারবেন। আপনি বাজারে গেছেন, বাজার করতে, সব বাজার করেছেন, কিন্তু লবণটা রেখে আসছেন। কি রেখে আসছেন? লবণ রেখে আসছেন। ছেলেকে বলছেন, বাবা জলদি যাও লবণ কিনে নিয়ে আসো। 40 টাকা দিলেন, সে লবণ কিনতে বাজারে গেল। লবণ কিনার যাওয়ার সময় সন্তান দেখে বিশাল বড় সাইনবোর্ড, কি যে প্রেম, কত যে জ্বালা। সন্তান চিন্তা করলো, কিসের লবণ, আগে এখানে ঢুকি। তারপরে সিনেমায় ঢুকছে, 1 ঘন্টা চলে যায়, বাড়িতে আসে না। 2 ঘন্টা চলে যায়, বাড়িতে আসে না। 3 ঘন্টা চলে যায়, বাড়িতে আসে না। বলেন না, আর 10 মিনিট পরে বলছে, 10 মিনিট পর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন বিরোধী, যারা কবরে যাবে, এরা জবাব দিতে পারবে না। ছেলে 2 ঘন্টা যায়, বাড়িতে আসে না। 3 ঘন্টা পর বাড়িতে আসলো। আসার পর বাবার প্রশ্ন ছিল 3টি। বাবার প্রশ্ন কয়টি? বাবার প্রশ্ন 3টি। বাবা এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কই? লবণ কই? ছেলে কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে। আবার বাবা বলল, বাবা এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কই? লবণ কই? ছেলে কোনো কথা বলে না, ছেলে চুপ করে বসে থাকে। বলেন তো এই ছেলের কাছে উত্তরগুলো আছে না নাই? উত্তরগুলো আছে, কিন্তু জবাব দিতে পারবে না। সে চুপ করে বসে থাকবে। অনুরূপভাবে যারা কোরআন বিরোধী, তারাও কবরের মধ্যে চুপ করে বসে থাকবে, কোনো জবাব দিতে পারবে না। মুমিন বান্দাকে জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? মুমিন বান্দা বলবে, আমার জীবনে হাজার হাজার বার পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন রুকুতে গেছি, রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদা দিয়েছি, সেখানে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। ইমাম সাহেব যখন বলেছে সামিআল্লাহু লিমান, আমরা বলেছি রব্বানা লাকাল হামদ। নামাজ শেষ করে রবকে ভুলি নাই, বলছি রব্বানা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি যখন পড়তে বসেছি, তখন আমার রবকে বলি রব্বি জিদনি। আবার যখন পিতামাতা কবরে গেল, আল্লাহ শিখালেন রবের নামে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে করে মুমিন বান্দা উত্তর দেবে। ফেরেশতা বলে, উলাইকাল মুকাররাবুন, আমি বুঝতে পারছি তুমি আল্লাহর মুমিন। আল্লাহু আকবার বলে। এবার বলা হবে, মা দিনুকা, তুমি কোন দল করছো? নিজামী সাহেব অথবা সাইদি সাহেবের মতো যারা শহীদ হয়েছে, এরা বলবে, আমাকে জিজ্ঞেস করো আমি কোন দল করছি? আল্লাহর দল করছি। আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বলছে, বান্দারা আমার দল বাদ দিয়ে কার দল করো? অথচ আকাশ আর জমিনে যা দেখো আর যা দেখো না, সবগুলি আমার দল করছে। আল্লাহু আকবার বলুন। যা দেখো আর যা দেখো না, সবগুলি কার দল করছে? আপনার দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, এগুলি কার আইন মানছে? আপনার নাক কার আইন মানে? আপনার জিহ্বাটা কার আইন মানে? আপনি বাথরুমে গেলেন, আপনি দেশের মন্ত্রী, যদি বলেন না যতক্ষণ থাকবো বাথরুমে গন্ধ লাগতে পারবি না, নাক বলবে তোর আইন মানি না। ঠিক কিনা বলে? যে গন্ধ আসবে সেটি সাপ্লাই হবে। ঠিক কিনা বলে? আবার জিহ্বাতে লবণ দিলে লবণ বলবে, আল্লাহু আকবার বলে। আবার জিহ্বাতে ঝাল লাগলে কি বলবে? আল্লাহ পাক বলছে, লিসানাউ ওয়া শাফাতাইন, আমি তোমাকে কথা বলার জন্য আমি 2টি ঠোঁট দেইনি, আর আমি স্বাদ গ্রহণ করার জন্য আমি আল্লাহ তোমাকে জিহ্বা দেইনি। এই জিহ্বা স্বাদ অনুভব করে, কতটুকু লবণ লাগবে, ঝাল লাগবে। আল্লাহ পাক বলছে, শুধু স্বাদের যন্ত্র দিলাম না, তোমার পরিমাপেরও জিহ্বা যন্ত্র দিয়ে দিলাম। এই জিহ্বা শুধু স্বাদ অনুভব করে না, পরিমাপও বলে দেয়। আল্লাহু আকবার বলে।
লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, পরিমাণ। এই ছোট্ট জিহ্বাটা আল্লাহ পাক বলছে এই জিহ্বা যা হবে তাই বলে, আল্লাহু আকবার বলে। এই জিহ্বা তাও ওয়াকারহা, যা দেখো আর যা দেখো না সব আইন মানে কার? আইন মানে কার? আল্লাহর আইন মানে। মুমিন বান্দা বলবে আমি আমার জীবনে আল্লাহ ছাড়া কারো আইন মানিনি। এবার বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। লোকটি বলবে আমি চিনি হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা বলবে না তুমি ঘুমিয়ে যাও, আমি বুঝতে পারছি তুমি এখন ঘুমাও। বলে কতদিন ঘুমাবো? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাও। আল্লাহু আকবার বলে। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে মুমিন বান্দা উঠে যাবে, সে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আমি তো একটু আগেই ঘুমে গেলাম, আমাকে কে জাগ্রত করলো? আমি তো 5 মিনিট আগেই ঘুমে গেলাম। আল্লাহ পাক বলবেন 5 মিনিট ঘুমাস নাই, 1 ঘন্টা ঘুমাস নাই, আলমে বারজাকের জীবনে হাজার হাজার বছর তোর কবরে চলে গেছে, তুই টের পাস নাই। আদামা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছেন আমার রহমানের ওয়াদা, আজকে তোর ঘুম কেউ ভেঙে নাইনি, আমি আল্লাহ নিজেই ঘুম ভেঙে দিয়েছি। আল্লাহু আকবার বলে। মুমিন বান্দাদের একটা ঘুমেই কিয়ামত হয়ে যাবে। এটা হলো মুমিনদের। কাদের রে? এখন মুমিন কারা? কাদের রূপ ভালো হবে? মুমিনদের। কাদের রূপ ভালো হবে? মুমিন বান্দাদের ফি কুলুবিহিম মারাদ, তোমাদের অন্তরের রোগ হয়ে গেছে। এখন রোগ কাদের ভালো হবে? ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিনদের অন্তরের রোগ ভালো হবে যারা কোরআন পড়ে, যেমন কোরআনের শাসন চাই যেমন। মুনাফিকদের রোগ ভালো হবে না। এখন মুনাফিক কারা? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে পরকালকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহকে ওমা হুম বিমুমিনিন। এরা আসলে মুমিনই না। এরা আসলে কি না? মুমিন না। কারণ মুমিনদের রূপ ভালো হবে। মুমিন কারা? কোরআন পড়ে যেমন কোরআনের শাসন চাই তেমন। কোরআনের শাসন কারা কারা? আগামী 12 তারিখে চান ছিল মারতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ পাকে হাত গুলিকে কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান মুফাসসির, উপমহাদেশের শ্রেষ্ঠ তো মুসলিম বিজ্ঞানী কাজী মুফতি ইব্রাহিম। আপনারা কে কে আলোচনায় শুনেছেন? হাত তুলে দেখান তো। ওনার আলোচনা কে কে শুনেছেন টেলিভিশনে? সবাই শুনছে, আলহামদুলিল্লাহ। উনি ওনার কথার অনেক তাসির। উনি আসবে এখনই, তবে মাহফিলের জন্য প্রতি বছর হোক। আপনারা চান তো? চান? কারা কারা হাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। আর এই হাতগুলি পকেটে ঢুকায় দেন, রুমাল ঢুকায় দেন, মা বোনদের কাছেও রুমাল ঢুকায় দেন। যার কাছে যা আছে আমরা যাকনা হরুন ফিকুন, হালাল রিজিক থেকে আল্লাহ পাকের এই মাদ্রাসার জন্য সবাই কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যদি না দরকার না হয় দেন না, না হয় না থাক, বেশি টাকা উঠবে না, দেন। আর পরে তো সুযোগ নেই, উনি তো এগুলো করবে না। দিয়ে দেন, দিয়ে দেন, জলদি দেন। ভিডিও করবে, জলদি জলদি। আর যদি কেউ মোটা অঙ্কের কিছু পারেন, যে আমি 10,000 5,000 টাকা দিলাম, আমি তাদের জন্য নাম ধরে দোয়া করব। যেহেতু আজকের এই মাহফিল, এই নির্বাচন, সামনে নির্বাচন, কয়েকটা গ্রুপ তো মাহফিল আসা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন?
ওরা মনে করছে মাহফিলে যাব না। তোদের মাহফিল না আসলে আমাদের মাহফিল ঠেকাও থাকবে না, ঠিক কিনা বলেন? ওরা মাহফিল আসা বন্ধ করছে। ওরাই হলো ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, ওই জালিমদের কবরে বাটাম আল্লাহ পাক শায়েস্তা করবে, ঠিক কিনা বলেন? ওদের জন্য হিদায়াত হবে না, ওদের অন্তরে রোগ নেই, ওদের মৃত্যুবরণ হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জালিমরা হলো আমাদের মাহফিলের দুশমন। কারা দুশমন? জালিম, চাঁদাবাজ। কি বাস? চাঁদাবাজ। এই চাঁদাবাজদের কবর রচনা বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না। মামুনুল হক